কিভাবে কাটালাম এই বিশেষ দিনটা, চলো আজ শেয়ার করব সেই গল্প। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে 25শে বৈশাখ, একটা স্পেশাল দিন তো বটেই, আর তার সাথে আজকে দিনটা আরও স্পেশাল কেন বলো তো, আজকে মায়ের বার্থডে। ওই জন্য মা তো সকালবেলা বলেছিলাম আসতে, কিন্তু আসেনি, বাড়ির কাজকর্ম থাকে। পুরো সপ্তাহটা যেহেতু স্কুল থাকা মানে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাকে কাজকর্ম সারতেই হবে, যতই তোমার অন্যান্য কাজ থাকুক না কেন। তাই জন্য মায়েরও তাই, আমারও তাই, আমার বোনেরও তাই। এই দুটো দিন সপ্তাহের, যদিও শনিবারটা ছুটি থাকার কথা নয়, কিন্তু এই সপ্তাহে শনিবারটা যেহেতু 25শে বৈশাখ পড়ে গেছে তাই জন্য ছুটি, নাহলে আজকে ছুটি থাকতো না, আজকেও স্কুলে যেতাম। এবার এই দুটো দিন ছুটি, কালকের দিনটা এখানেই থাকবে, আজকের দিনটাও যদি সকাল থেকে চলে আসে ঘরের কাজগুলো কোথা থেকে হবে। তাই জন্য মাকে বলা সত্ত্বেও মা রাজি হয়নি, মা বিকেলবেলায় আসবে। আর মা তো জানে না সেলিব্রেশন হবে, হয়তো একটু আন্দাজ করেছে, কিন্তু কি করব না করব সেটা মা পুরোপুরি আন্দাজ করেনি। রাকেশ ঘুম থেকে উঠলে একটুখানি বেরোবো, আমি একটু বেরোনোর ইচ্ছে ছিল রাকেশের সাথে। কালকে রাত্রিবেলা তো সেভাবে কিছু কিনতে পারিনি, কিন্তু ঝনককে একা রেখে তো বেরোতে পারবো না, তাই রাকেশকেই বলে দেবো যে যে জিনিসগুলো আনতে হবে ওগুলো নিয়ে আসবে। আর আজকে রাত্রিবেলা সেলিব্রেশন আছে। শুধু সেলিব্রেশন তা কিন্তু না, কালকে রাত্রিবেলায় বললাম না তোমাদেরকে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আসলে আজকে 25শে বৈশাখ আমাদের পাড়াতে প্রোগ্রাম হচ্ছে, আর সেইখানে পারফর্ম করবে আমার ছোট্ট ঝনকবাবু। কী করবে না করবে তোমার সাথে শেয়ার করবোই। চলো এবার দিনটাকে শুরু করি আর দেখতে থাকো আজকের ভিডিওটা। যতই ছুটির দিন হোক, যতই বিকেলে সেলিব্রেশন হোক, ঘরের কাজ কি আর থেমে থাকবে? ঘরের কাজ তো করতেই হবে। একদিনও যদি ঘরের কাজ না করি, ব্যাস পরের দিন ডাবল কাজ করতে হয়। ঘর সব থেকে বেশি খারাপ লাগে তখন, যখন ঘরের মধ্যে ডাঁই হয়ে জামা কাপড় পরে থাকে। সেই কারণেই আমি চেষ্টা করি রোজেরটা রোজ ভাঁজ করে রাখতে, কিন্তু কোনো সময় যখন পারি না, যেমন স্কুলের সময় পারি না, খুব তাড়াহুড়ো থাকে, সকালবেলার দিকটা হয়তো ব্যস্ত থাকলাম অন্য কাজে, তখন রেখে দিই, জমিয়ে রাখি, ওই 2-1 দিন বাদে তখন গোছাই। প্রত্যেকটা বাড়িতে এই কাজটা মনে হয় একটা বিরাট কাজ। জামা কাপড় কাচো, সেগুলোকে মেলো, শুকোও, তুলে আনো, ভাঁজ করো, তারপরে আবার জায়গা মতো গুছিয়ে রাখো। কি ঠিক বললাম তো? আর আমার বাড়িতে ঝনক যেহেতু এখন খুবই ছোট, ওর কথা তো একেবারে বাদই দিলাম। আর রাকেশ, সে ঘরের কোনো কাজই করতে পারে না, তাই পুরো দায়িত্বটা এসে পড়ে আমার ওপর। পুরো এরকমই লাগছে, ঝগড়ুটি মাসিগুলো আছে যে একটা মালতী মাসি বলে গান আছে, চুলটাকে এখানে বাঁধে একটা ঝাঁটায়, পুরো এরকম লাগছে। সব গোছাতে এসেছি, আর এই ছেলেটার অবস্থা দেখো। তুই এইরকম জ্বালাচ্ছিস আমাকে? নিজেই তো পড়িস না, আবার ওকে কি পড়াবি তুই? ঝনকবাবু হলেন আমার ছায়া সঙ্গী, আমাকে ছেড়ে 1 সেকেন্ডও থাকে না যতক্ষণ বাড়িতে থাকে। আমি যা করব ওকে ঠিক পাশে পাবো। দেখো আমি এখানে ঘর ঝাড়তে এসেছি, আর ও ঠিক এসে গেছে পেছন। হয়তো খুব একটা হেল্প করেনি প্রথম দিকটাতে, কিন্তু দেখো কি করছে ওখানে বসে বসে টেডি বিয়ারগুলো নিয়ে। ছুটির দিনগুলোতে আমি সকাল থেকে খুঁজতে থাকি কোন কাজগুলো আমাকে করতে হবে। এই ঘরটা খুব ধুলো হয়, এত জিনিস এই ঘরের মধ্যে, তাই মাঝে মধ্যেই এই ঘরটা পরিষ্কার করতে হয়। আর যে কোনো মানুষ এসে ড্রয়িং রুমেই তো বসে, কি ভাববে বলো তো ধুলোবালি পড়ে থাকলে? সপ্তাহে 1 দিন তো ঝাড়পোছ করতেই হবে। এই এল শেপ সোফার কভার না আমি কোনো জায়গাতেই ঠিকমতো খুঁজে পাইনি। আমার শুধু চাই সিট কাভারগুলো, ব্যাকে কাভার দিলে সেগুলো খুলে পড়ে যাবে, কিন্তু অনলাইনে সার্চ করে দেখেছি পুরো সোফারই কাভার দেখাচ্ছে। তোমাদের মাথায় যদি কোনো রকম আইডিয়া থাকে আমাকে দিও। দেখেছো তো ঝনক আমাকে কত কাজে হেল্প করে দেয়, এগুলোকে আপাদমস্তক পিটিয়ে নিলাম। ঘর গোছাতে একটু কষ্ট হলেও গোছানোর পর কিন্তু খুব ভালো লাগে দেখতে। দেখো নরসিংহ দেখতে আগে দেখো, নরসিংহদেবের মূর্তি, তাই তো? হ্যাঁ। এই যে এই মেমেন্টোগুলো পায় তো খুব ভাল লাগে, পেতে ভাল লাগে, সাজাতে ভাল লাগে, কিন্তু এগুলো মেনটেন করতে ভাল লাগে না। তোমরা শুধু একটা জিনিস দেখো, তোমাকে দেখা, এই যে ধুলোটা দেখো, আমি নামিয়েছি, এই তাকটা পরিষ্কার করে ফেলেছি, এটাকে নামিয়েছি, ধুলোগুলো শুধু দেখো। আর এই যে মেমেন্টোগুলো এখানে রেখেছি, পুরো এগুলোর মধ্যে ঝুল জড়িয়ে আছে। আর আমার হেল্পের লোকটাকে দেখো, এই যে হেল্প করছে আমাকে, কত ভালো ছেলে দেখেছো, সব কাজে হেল্প করে। আর ওই লোকটা কই? শোনো দিকে, শোনো, শুনে যাও, লজ্জা করে না তোমার? ব্যাস সাকরেতকে নিয়ে এসেছে, নিজের চেলাটাকে নিয়ে এসেছে, চেলাটাকে সাথে করে নিয়ে এসেছে।
বাবা বারুইপুরের পেয়ারা ওকে খাওয়াবে কি, ওরা আমি খাবো। এই যে দেখো এদিকে তাকাও, এগুলো পেতে খুব ভালো লাগে। আর এইখানটা তাকাও, এই দিকটা তাকাও, এই যে তাকাও, এগুলো কে পরিষ্কার করবে? আমি এই দুটো করে একদম পরিষ্কার করে গরমে এখানে বসে কথাটা কি করব? এবার এগুলো এখানে রাখবো। ধুলো কিন্তু ধরবি না। এই যে আমি তোমাকে একটা কথা কান করে শুনে রাখো, এই যে এই তাকটা গুছিয়েছি আর এর পরের তাকটা নিয়ে যাচ্ছি। তুমি ওখানে কি করছো? তুমি আমার কোলে চলে আসো। আমি হেল্প করছি। হেল্প করতে হবে না, আমার কোলে চলে আসো। মায়া খাই সব পারে, মায়া খাই আছে। আরে আমার একটু হেল্প করতে হবে, আমি হেল্প করব। নোংরা করো না সোফাটা। এই উপরের তাক কিন্তু আমি পারবো না, উপরের তাক তুমি গোছাবে। সবাই মিলে আজকে উঠে পড়ে লেগেছি কাজ করতে। দেখো ওইদিকে কি কর্মযজ্ঞ চলছে, এগুলো সব সাফাই চলছে। ঝনকও প্রচুর হেল্প করেছে আজকে। ঝনককে তো দিচ্ছি, তুমি ওখানে মুছছে, ওইগুলো রাকেশ মুছছে মেমেন্টোগুলো, আমি তাকগুলো মুছছি। আমাকে দাও। দাঁড়া দেবো। আর ঝনক এগুলো হাতে হাতে সাপ্লাই করছে। মোমবাতিটা দাও। ওগুলো এখন না, আগে একটু তুলে নিই। দাঁড়াও, দিন পর ঝনককে তোমরা এই ছবিটা আঁকতে দেখছো, দেখি মাথাটা তোল। এই যে লিটল সিঙ্গাম, আসলে ঝনক এখন যাচ্ছে কোথায়? ড্রয়িং কম্পিটিশনে। একটু ভুল হয়ে গেছে। 25শে বৈশাখ উপলক্ষে পাড়াতে ড্রয়িং কম্পিটিশন হবে। সকালবেলা ঘুম থেকে উঠে রাকেশ বলছে ওখানে কি কম্পিটিশনে নাম দেওয়া হবে। এইটুকু টাইমে নতুন করে কিছু সম্ভব? তাই বললাম আগের ওই লিটল সিঙ্গামটাই একটু চেষ্টা কর। ওইটাই আবার ভুলে গেছিলো জানো তো, কিছুক্ষণ বসে বসে ওইটাই আঁকলো। রাকেশ ঝনককে নিয়ে যাওয়ার জন্য একদম রেডি, তাই জন্য তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম। আজ সকালবেলা একটু চাউমিন স্টাইল ম্যাগি হয়েছিল, বেশ লাগে খেতে। আর শিবানিদি এটা করেও দারুণ। ঝনক কালকে একবার খেয়েছিস কিন্তু, হ্যাঁ দিয়ার থেকে কেড়ে নি। বাড়িতে অনেক পরিমাণে এই ম্যাগিগুলো কেনা ছিল, তাই জন্য ঝনককে দেওয়ার সাহসটা ঠিক পাই না। তানিয়াদি আমার ভিডিওর নিয়মিত দর্শক, তুমি আমাকে বলেছো আমি জানি আটা নুডলসটা কিনতে। এবার ভাবছি দোকানে গেলে ওইটাই কিনে নিয়ে আসবো। ঝনককে একেবারে নির্দ্বিধায় তখন দিতে পারবো। কেউ চাউমিন নিয়ে বসলে ও এরকম হামলে পড়ে। ভাবতে পারবেন আমার আজকে কী বিধ্বস্ত অবস্থা। 25শে বৈশাখ, সবাই যে যার মতো অনুষ্ঠান করছে, আর আমি আজকে ঘর গুছিয়ে গুছিয়ে একেবারে অস্থির হয়ে গেছি। সকালবেলা ওই মেমেন্টোগুলো সব নামিয়ে মোছামুছি হলো, ওই ঘরটা পুরো গোছানো হলো, সে তো দেখলেই। তারপর থেকে তোমরা ভাবতে পারবে না, একটু খেয়ে দিয়ে নিয়েছিলাম, নিয়ে ঝনককে রাকেশ নিয়ে চলে গেছে ড্রয়িং কম্পিটিশনে। আর আমি এখন বাজে 1:45, এতক্ষণ পর্যন্ত কি করেছি তোমরা জানো না। এই প্রত্যেকটায় যে এই আলমারিটা, এই ড্রেসিং টেবিলটা, এই ফ্যানটা, তারপরে এই যে পেলমেটগুলো, তারপর আরও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই ঘরের এই কাঁচের যে বাসন থাকে এইটার ওপরটা, এই জায়গাটা, এদের সাথে তোমাদেরকে আগে দেখা করাই। এই দেখো নতুন সদস্য আমার বাড়ি, আরও দেখাই। এই যে এনার কম্পিউটার টেবিল, যেটা সবসময় একদম জঘন্য অবস্থায় পড়ে থাকে, মানে তাকানো যায় না যেটার দিকে। এটার মাথাটা, এইগুলো, এই পেলমেটগুলো, মানে সব কিছু এভরিথিং একদম A to Z আমি জল ন্যাকড়া দিয়ে। ফ্রিজের মাথাটা একদম অগোছালো হয়েছিল, ফ্রিজের মাথাটা A to Z আমি একদম জল ন্যাকড়া দিয়ে সব মুছেছি। আর এই পরিষ্কার করতে গিয়ে আমার বেজে গেল 1টা। ও তারপরে আরও দেখাই, এই যে কৌটো যে থাকে, রান্না দিদি রাখে কৌটোগুলো, জীবনে কোনোদিন মোছে না, ওনার মোছার কথাও না, ওনার টাইমও হওয়ার কথা না। মাঝে মধ্যে একটু কৌটোগুলো মুছে দিতে পারে, কিন্তু সেটা মোছে না, যেটা গীতাদি দেখে দেখে করে। সেটা শিবানিদির পক্ষে সম্ভব হয় না, আরও একবারই কাজ করে, অবশ্য গীতাদিও করে, কিন্তু গীতাদি করে দেয় সেই কাজগুলো। মানে তোমরা ভাবতে পারবে না এতক্ষণ আমি একদম কীভাবে কাজ করেছি। সারা গা হাত পা চুল করছে আমার, ধুলোতে আমার সারা গা হাত পা কোনো অ্যালার্জির মতো চুল করছে। আমি এখন স্নান না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না। এই বাড়িতে কেউ থাকলে না কাজ করা যায় না, বাড়িতে নেই, এরা চলে গেছে এদের মতো। আমি একটুখানি ঘরদোরগুলো গুছিয়েছি, মানে ভাবতে পারবে না কী হারে ঘর থেকে নোংরা বেরিয়েছে, ঘর থেকে না, ওইগুলোর মাথা থেকে। তারপরে এই জায়গাটা একটুখানি মেসি হয়েছিল। ওষুধপত্র, যখন যে ওষুধটা খায়, রাকেশের কথা বলছি, আর রাকেশকে দেখে আমার ইদানিং আমারও হয়েছে কিছু। যখন যে ওষুধটা খাচ্ছে, ওষুধের একটা জায়গা আছে, সেখানে রাখবেন। একটা ওষুধ এখানে পড়ে আছে, একটা ওষুধ ওখানে পড়ে আছে। এইসব জিনিসগুলো একবার করে গোছাতে গেলে খুব কষ্ট হয়ে যায়। এগুলো মাঝে মধ্যে গোছালে তখন অতটা কষ্ট হয় না, কিন্তু আমার তো সময় হয় না। আজকে সব কাজ নিয়ে বসেছি, মানে ভেবেছি যে ধুলো ঝাড়লে বেশি ধুলো ওড়ে, তার থেকে জল ন্যাকড়া দিয়ে মুছে দিই। আর যেই জল ন্যাকড়া দিয়ে মুছতে গিয়ে বারবার ন্যাকড়াটা গিয়ে জল দিয়ে ধুতে হচ্ছে, পুরো যেন কালি উঠছে একেবারে, মানে খুব খাটনি হয়ে গেছে। এখন একটু প্যাক লাগাবো মুখে, চুলে, সারা স্কিনে একদম যাতা অবস্থা। চুলটা আজকে ওয়াশ করতে পারবো না, হেয়ার ওয়াশটা কালকে করবো। আজকে স্কিনটা একটু এখন পরিচর্যা করব। তারপরে ঝনকের ফলের রসটা করে স্নানে যাবো, ঝনক এসে যাতে ফলের রসটা খেতে পারে। স্নান করে বেরোলাম, এখন বাজে 2টো। এত কষ্ট হয়ে গেছে আজকে, এত পরিশ্রম হয়ে গেছে। আমার মনে হয় যে স্কুল থাকলে যেন আমার কম পরিশ্রম হয়, বাড়িতে থাকলে আমার বেশি পরিশ্রম হয়। এত গোছগাছ, পরিষ্কার পরিচ্ছন্ন এইসব থাকে না, এইসব করতে গিয়ে দেরি হয়ে যায়। তারপরে রাকেশ আর ঝনক তো গেছে, কম্পিটিশন হয়ে গেছে। একটু আগে আমি বাথরুমে ছিলাম, রাকেশ এসে আমাকে বলে গেল ও কোথায় যেন ঘুরতে যাবে। সেই ইচ্ছে হয়েছে ঘুরতে যাবে, কোন আঙ্কেলের সাথে ঘুরতে গেছে। আর রাকেশকে আমি পাঠালাম চাকদা একটু মায়ের জন্য একটু কেক আনার জন্য। কালকে গাছপালা নিয়ে এসেছিলাম বলে কেকগুলো আনতে পারিনি, তোমাদেরকে দেখালাম তো। মায়ের জন্য একটা
লাকি বাম্বু কিনেছি। মায়ের অনেকদিন থেকে ইচ্ছে ছিল এগুলোতে স্টোন দিলে ভালো লাগতো জানি, কিন্তু স্টোনটা না কালকে এত রাত হয়ে গেছে আর পাইনি। পরে আমি স্টোন মায়ের ব্যবস্থা করে দেবো, একটা আমার একটা মায়ের, দুটোতেই একটু স্টোনের ব্যবস্থা করবো। আর এই লাকি বাম্বু পরিচর্যা করার কিন্তু একটু টাফ আছে, 15 দিন অন্তর অন্তর অনেক কিছু দিতে হয়, সেগুলো জেনে এসেছি। তাই জন্য লাকি বাম্বু রাখা কিন্তু ঘরে অতটা সহজ নয়, জল চেঞ্জ করতে হয়, তারপরে একটু একটা স্প্রে আছে, সেই স্প্রেটা কালকে আমি পাইনি, ওইটা দিতে হয়। মাকে সবই বলে দেবো, মায়ের এটা জানি খুব পছন্দ হবে। আর কেকটা তো রাকেশ নিয়ে আসছে, দেখা যাক কী কেক নিয়ে আসে। 2টোর সময় স্নান করে বেরিয়েও কাজ থেকে মুক্তি পেলাম না। প্রথমেই আগে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম, তারপরে এলাম রান্নাঘরে বাসনগুলো গুছিয়ে ফেলতে, কেননা এক্ষুনি ঝনক চলে আসবে, রাকেশ ওকে নিয়ে এলে ওদেরকেও খেতে দিতে হবে, তখন এইসবগুলো পড়েই থাকবে। কটা বাজে দেখো, 3:45 সময়, এতক্ষণে এইসব খাবার বেড়ে নিয়ে বসেছি। এখন রাকেশ এসে স্নান করে বেরোলো আর ঝনককে খাওয়ালাম 3:30-এর উপর, এখন নিজেরা খাবো। মানে আজকে একদম পুরো বিশৃঙ্খলা, সকাল থেকে কাজ করতে করতে মরেছি, আর এখন খেতে খেতেও দেরি। দুপুরবেলা আজকে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছে, তোমাকে দেখালাম। তারপরে একটু বিশ্রাম নিচ্ছিলাম, রাকেশ তো চলে গেছে। ওই বললাম তোমাদেরকে আমাদের পাড়াতে যে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আছে, ঝনকেরও যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু মা আসবে, মায়ের আজকে বার্থডেটা সেলিব্রেট করে নিয়ে তারপরে ভাবছি ঝনককে ওখানে নিয়ে যাব। ও তো একদম অস্থির হয়ে গেছে যাওয়ার জন্য, কিন্তু আগে বার্থডে সেলিব্রেটটা করার দরকার। এই দিনটা না বছরে একবারই আসে, আর ওর সব থেকে প্রিয় মানুষ হলো ওর দিয়া। দিয়ার বার্থডেতে যদি ও না থাকে তাহলে সেটা একদম ইনকমপ্লিট হয়ে থাকে। তাই জন্য আমি ভেবেই রেখেছি কেক কাটিংটা হবে, তারপরে ঝনককে নিয়ে যাব। আর রাকেশ তো ঝনককে ওই আঁকার কম্পিটিশানে দিয়ে যাবতীয় যা যা বলেছিলাম সব একদম ধরে নিয়ে এসেছে, একদম লিস্ট মিলিয়ে নিয়ে এসেছে। আমি ভাবছি যে আজকে রাত্রিবেলা মাকে একটু গুছিয়ে খেতে দেবো, এটাও ইচ্ছে আছে, কিন্তু সব কিছু তো রাকেশের পক্ষে সম্ভব হয়নি। কিছু জিনিস আবার রুম থেকে অর্ডার দিয়ে দিয়েছি, রুমরাও আসবে। রুমরা বলতে রুম, চেরি বেরি, ঝনককে এখনও বলিনি, বলেছি ওর জন্য একটা সারপ্রাইজ আছে। ও আসলে মানুষজন খুব ভালোবাসে, তার মধ্যে যদি বাচ্চা হয়, ওর বয়সী হয়, তাহলে তো আরও খুশি হয়ে যায়। ওদেরকে বলেছি মায়ের জন্য, মা যেগুলো খেতে ভালোবাসে সেগুলো নিয়ে আসতে। আমিও কিছু রান্না করিয়েছি, মানে সব মিলিয়ে মিশিয়ে মাকে একটু সুন্দর করে গুছিয়ে খেতে দেবো রাত্রিবেলা, এই প্ল্যানটাই আছে। রান্না করার টাইম পাইনি আজকে, সকাল থেকে যে হারে ঘরের কাজ করেছি, নাহলে একটু একটা যে কোনো পদ করতে। আমার মা না এখন বয়স হয়ে গেছে তো, রাত্রিবেলা অত পদ খেতেও পারবে না, তাই জন্য অল্পের ওপর দিয়ে খুব সামান্য কিছু আয়োজন করেছি, তোমাদের সাথে সবই শেয়ার করবো। এখন ওয়েট করছি ওদের জন্য, কখন ওরা এসে পৌঁছবে। কলিং বেল বাজা মাত্রই ঝনক দৌড়ে এলো ব্যালকনিতে। ও তো ওয়েট করছিল দিয়ার জন্য, ও জানে দিয়া আসবে, কিন্তু চেরি বেরি যে আসবে সেইটা কিন্তু ও জানে না। ঝনক এখানে একদম রেডি হয়ে গেছে, এখন রবীন্দ্র জয়ন্তী, সারাদিন একটাও পারফর্ম করবে না, তাই জন্য যাচ্ছে। কার সাথে যাচ্ছে? যে দিয়ার সাথে। যাও, সুন্দর করে করবে, একটুখানি এই কাছে। আমি জানি ওই যদি পড়তে হয়, এখন ছাড়ো তো। আমার সঙ্গে যাবে? হ্যাঁ হ্যাঁ, আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু চেরি বেরি, রুম ওদেরকে রেখে আর যেতে পারলাম না। তাই জন্য আমি বাড়িতে থাকলাম, আর মা ঝনককে নিয়ে গেল। পাড়াতেই হচ্ছে একদম সামনেই ওই অনুষ্ঠানে, ঝনক গিয়ে পারফর্মটা করে আসুক। ভেবেছিলাম আগে কেক কাটিং হবে, তারপরে ঝনককে নিয়ে যাওয়া হবে, ও পারফর্ম করবে। কিন্তু শুভমদা তখনও এসে পৌঁছয়নি, সবাইকে নিয়ে কেক কাটিং হবে, তাই ভাবলাম যে ঝনককে আগেই পাঠিয়ে দিই। আর মাও গেল, দিয়ার সামনে থেকে দেখবে নাতির পারফরমেন্সটা। আর এইখানে বাড়িতে আমরা দুজন এই দুটোকে নিয়েই ব্যস্ত। কি করছে দুটোতে মিলে দেখো, এইটুকু টাইমের মধ্যে ঘরটাকে একেবারে ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে। এই ঘরটা মোটামুটি একটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এই ঘরেই বসেছি, যাতে এই ঘরেই খেলনা নিয়ে এই ঘরেই যা ইচ্ছে তাই করে। চেরি কিন্তু অতটা অবসর না, বেরি কিন্তু বেশি সব বের করছে ওখান থেকে নিয়ে। রুমকে ম্যাগি দিয়েছি, আর এখানে চেরি আর বেরি দুটো মিলে ম্যাগি ম্যাগি করতে করতে এসছে। ভাই ঝনকের একদম ডুপ্লিকেট দুটো। সব বাচ্চারাই চাউমিন ম্যাগি এগুলো খেতে পারে। কে বলছে রে ম্যাগি? বেরি। এই বেরি, মা কি খাচ্ছে? হ্যাঁ মা কি খাচ্ছে? সব কথা শিখেছিস কদিনের মধ্যে? হ্যাঁ কদিনের মধ্যে সব শিখে গেছিস। এটা বলছে আইসক্রিম, এটা বলছে ম্যাগি, শুধু খাবারের নামের কথাই শিখেছিস তোরা? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনাও কর, একটু পড়াশোনা কর। আমাদের মায়েদের হয়েছে এই এক সমস্যা, কি ঝামেলা বলো তো। কোনো আনহেলদি খাবার ওদের থেকে লুকিয়ে খেতেই পারি না, কি জ্বালা রে বাবা। দুটো মিলে একেবারে হামলে পড়েছে, আর আমি যখন কিছু খাই তখন ঝনকও এরকম হামলে পড়ে। এইবারে হবে সেলিব্রেশন। শুভমদা এসে গেছে, মা ঝনককে নিয়ে ফিরে গেছে, আর রাকেশও প্রোগ্রাম থেকে একটু টাইমের জন্য ছুটি নিয়ে এসেছে শাশুড়ি মায়ের বার্থডে সেলিব্রেট করবে বলে। কেকটা কি সুন্দর দেখো, শাড়ি, শিউলি ফুল, দারুণ দেখতে। চেরি আর ঝনক একদম ফর্মে আছে, আর এই যে বেরির অবস্থা দেখো, বেরির অবস্থা দেখো।
আইটা করছে ওইটা করছে আসো কেক খাবো, আমরা কেক খাবো, আসো কেক খাবো, আসো কেক খাবো, কেক যাও খাবো। কেক খাবে যাও আসো কেক খাবো। কেকের লোভ দেখিয়ে বেটাকে ভাগে আনা গেছে। হ্যাপি বার্থডে চলো গানটা করো। ওইটা কি করছে ওইটা কি করছে ওই দিক থেকে নিচ্ছে খাচ্ছে। চেরি প্রথমে আগে পথ দেখিয়েছে, চেরি খেয়েছে, চেরি যেখান থেকে খেয়েছে খাবলা মেরেছে, এই দেখো এই যেখান থেকে খাবলা মেরেছে এখানটা থেকে। ওই দেখো। আর এই যে আমাদের অ্যাঙ্কার এখানে এসেছে, এসে আমাদেরকে জয়েন করেছে। বিশাল ব্যস্ত মানুষ। এইটুকুই আনন্দ, সারাদিন সবাই ব্যস্ত থাকে যে যার মতো, এই যে কোনো একটা উপলক্ষ নিয়ে সবাই একসাথে হই, বেশ লাগে। ঝনক কিন্তু এরপরে বাবার সাথে আবার গেছিল অনুষ্ঠানে। আরে বাবা সকালবেলা ড্রয়িং করলো, তার উপহারটা নিতে হবে না? শুধু কি তাই, করেছি যে আপনি করেছি যে আপনারা আমার বাদল ছেড়া আমার এই গানটা ঝনককে আমরা কোনোদিনই শেখাইনি। আসলে এই গানটা আমি যখন প্র্যাকটিস করতাম ও শুনে শুনে শিখেছে, শুনে শুনে শিখে এইটুকু করতে পেরেছে। সুন্দর তোমার রতন গন্ধার উৎসবের পরের পানে উদাসী মন্দার তোমার প্রজাপতির পাখা আকাশটা ভরা মুক্ত চোখে রঙিন সফর মুখা তাদের আলো ওর ওইসব প্র্যাকটিসের দরকার হয় না, যা পারে তাই করে দেয়। যেটুকু পারলো ঠিক আছে, ওইটুকুতেই যথেষ্ট। আসলে প্র্যাকটিস ছাড়া এর থেকে ভালো আর কি হবে। আমি তো সকাল থেকে জানতামই না ও ওখানে গান করবে, আমি শুধু জানতাম একটা কবিতা বলবে। সকালবেলা এলে বেশ কিছু আয়োজন করা যেত, কিন্তু রাত্রিবেলা এর থেকে বেশি আর কিছু আয়োজন করা গেল না। ভেবেছিলাম একটু শাহি পনির বা একটা পনিরের কিছু আইটেম বানাবো, কিন্তু মায়ের পেটে একদমই খাবার ধরে না, ওই একটু আধটু, তাই এই দিয়েই সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম। একটু গুছিয়ে খেতে দিতে ভালো লাগে তাই খেতে দিলাম। নাও শুরু করে দাও খাওয়া। কিন্তু সবকিছু অল্প অল্প দিয়েছি, একদম অল্প অল্প সব জিনিস। তুই মাছ পটল সব তুলে রাখ। বাহ কি সুন্দর, বাহ সব খেতে হবে অল্প অল্প করে। খাও শুরু করে দাও খাওয়া। শাশুড়ির জন্মদিন, কোথায় শাশুড়ির সাথে একসাথে খাবে ওসব নাই। কাটছি তো। কটার সময় এসছে দেখো, 11টা 20 সময় এসে ঢুকে একদম গুছিয়ে বউ সব রেডি করে রেখেছে। আমি 11টা 20 সময় এসেছি, এমনিতে চুপ করো চুপ করো, বেশি কথা বলো না। এই যে মায়ের খাওয়া হয়ে গেছে, এই যে মায়ের খাওয়া গেছে। এখন অর্ধেক খাওয়া হয়ে গেছে, আমি 11টা 20 এসেছি। আমি খুব তাড়াতাড়ি খাই তো। তোমার অর্ধেক খাওয়া হয়ে গেল, তুমি এত স্পিডি। আজকের ব্যবস্থাপনা কেমন? ভালো। শুধু একটাই আফসোস থেকে গেল, ওই ব্যাম্বু, লাকি ব্যাম্বুটাতে শুধু স্টোনগুলো, এই কালারিং যে স্টোনগুলো ওগুলো দিতে পারলাম না, ওগুলো পরে দেবো। এরকম মাঝে মধ্যে আমাকে বলে দেবে যে কী কী দরকার, তাহলে কাউকে গিফট দিতে গেলে খুঁজে খুঁজে কোনটা দেবো, ওটা খুব অসুবিধা। এই বলা ছিল বলে এটা খুব জানা আছে, কিন্তু কালকে নিয়ে যেতে গেলে খুব এটা চাপ। ঝনকটা আমাকে কি আদর করছে, আমার ঝনক বাবাটা। কি করছে এই জনক? এই কিউট ভূত, এদিকে আয়। ভূতের আবার জামা প্যান্ট আছে, এটা মনে হয় ঝনক, দেখি তো। এ তুই দাঁড়া। ঝনকবাবু সারাদিন আমাদেরকে এইভাবেই মাতিয়ে রাখে। আজ সকালের দিকটায় কাজকর্মে ব্যস্ত থাকলেও সন্ধ্যের থেকে কিন্তু খুব ভালো কেটেছে, বেশ আনন্দ করে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। চলো কালকে আবার নতুন ব্লগে দেখা হবে। গুড নাইট।